বসন্ত ঋতুকে ঋতুরাজ বলা হয়, কেননা এই সময় পালিত হয় বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন রবীন্দ্রনাথের প্রাণের নিকেতন। এই শান্তিনিকেতনের আদলে গড়ে তুলেছেন দ্বিতীয় শান্তিনিকেতন, যার নামকরণ করা হয়েছে নলেজ সিটি। এই নলেজ সিটির প্রতিষ্ঠাতা আব্দুর রব। তিনি শান্তিনিকেতনের আদলে পৌষ মেলা, বসন্ত উৎসব যেমন পালন করেন, শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর দিয়ে বিএড কলেজ থেকে শুরু করে প্রতি বছর এক একটা ইনস্টিটিউট তৈরি করে যাচ্ছেন। 2025-এর নতুন চিন্তাভাবনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। আব্দুর রবের লক্ষ্য হল পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় করে তোলা। আমাদের চ্যানেল ভিটিভি নিউজের পক্ষ থেকে ওনার জন্য রইল শুভ কামনা। সবাইকে শুভেচ্ছা। আজকে রামনবমী খুব সুন্দরভাবে পালন করা হোক। আবার আমাদের বসন্ত উৎসব, এটাও আনন্দের সঙ্গে পালন করা হোক। আমরা সবাইকে নিয়ে আছি, সব ধর্ম এক। ঠাকুর রামকৃষ্ণের একটা কথা বলেছিলেন, যত মত তত পথ। এটাই আমরা বিশ্বাস করি। আমাদের বাঙালির সংস্কৃতি, বাঙালির কৃষ্টি এটাই। রবীন্দ্রনাথ আমাদের পথ দেখিয়েছেন, বিদ্যাসাগর আমাদের শিক্ষা দিয়েছেন, ফলে তাদেরকে আমরা সামনে রেখে এগিয়ে যাবার চেষ্টা করছি। শান্তিনিকেতনে যা হয়, পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, আমরাও এখানে পৌষ মেলা করি, বসন্ত উৎসব করি, সব প্রকৃতিকে নিয়ে আমরা করছি। তা আজকের আমাদের এখানে রঙে রঙে রঙিন হয়ে উঠছে, বসন্ত উৎসব পালিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ। দেখুন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন, যেহেতু আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ছিলাম, 28 বছর শিক্ষকতা করেছি, ফলে আমার শিক্ষা ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব ফেলেছে শান্তিনিকেতন। ফলে আমার শিক্ষা এবং চেতনায় রবীন্দ্রনাথ এবং নজরুল আছে। তা আমিও মনে করি শান্তিনিকেতনের দ্বিতীয় আর জিনিস হয় না। ফলে শান্তিনিকেতন বর্তমানে আমাদের খুব প্রয়োজন। তাই আমি শান্তিনিকেতনের আদলেই, তার ভাবাদর্শেই এখানে দ্বিতীয় শান্তিনিকেতন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। এখানে সম্প্রীতির একটা বার্তা থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষার একটা প্রসার থাকবে। শিক্ষা স্বাস্থ্য আমাদের সবাইয়ের জীবনে প্রয়োজন। সেই জন্য এখানে যেমন শিক্ষার ব্যবস্থা থাকছে, সাথে সাথে স্বাস্থ্যেরও ব্যবস্থা থাকছে। ফলে শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি। এখানে 2017 সালে আমরা বিএড কলেজ শুরু করেছিলাম। প্রতি বছরে এক একটা ইনস্টিটিউট করছি। এরপরে দিল্লি পাবলিক হাই স্কুল হয়েছে, এমবি মেমোরিয়াল একাডেমি হয়েছে, AR ল কলেজ হয়েছে, ফার্মাসি কলেজ হয়েছে, নার্সিং কলেজ হয়েছে, ARMC হসপিটাল হয়েছে। এবারে 25 ডিসেম্বরের আমরা মেডিকেল কলেজের জন্য অ্যাপ্লাই করব, যাতে মেডিকেল কলেজটা আমরা করতে পারি। পরবর্তীকালে আমাদের যেটা লক্ষ্য আছে, আমরা এটা একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব। সেই আদলেই আমরা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছি। যে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন যে জেগে স্বপ্ন দেখো, ঘুমিয়ে নয়। যে স্বপ্নটা তোমাকে তাড়না করবে সবসময়। তো আমার এই বন্ধু আব্দুর রব একটা সময় স্বপ্ন দেখেছিলেন। আমরা একটা আন্দোলনের পথে ছিলাম একটা সময়, 1994-95 থেকে, এবং সেটা আমরা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে আমাদের একটা দাবি ছিল যে প্রত্যেকটা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাব ডিভিশনে যেন রবীন্দ্র মঞ্চ যেমন থাকবে, তেমনি নজরুল মঞ্চ থাকুক, সুকান্ত মঞ্চ থাকুক, হ্যাঁ, নজরুল বিশ্ববিদ্যালয় তৈরি হোক। এটা আমাদের একটাই ছিল। তো আসলে এই যে সম্প্রীতির বার্তা উনি যেটা বলছেন, এটা কিন্তু আজকের নয়। আমরা আজকের দিনে এসেও সেই জ্বলন্ত একটা দেখছি এখনো পথে, যখন বলছি যে হিন্দু মুসলিমকে ভাগ করে দেওয়া হচ্ছে, খ্রিস্টানকে ভাগ করে দেওয়া হচ্ছে। আজকে এই টেকনোলজির জগতে এসে আমাদের ডেভেলপমেন্ট সবসময় থাকবে যে কি করে আরো শিক্ষিত হব, আরো আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কিভাবে গঠন হবে। তো এই মানুষটির এই বৃহৎ যে 200 বিঘা বলছিল, আমার মনে হয় আরো অনেক বেশি জায়গা এটা, এবং সেই জায়গাটা একটু বিচ্ছিন্নভাবে ছিল। ওনার স্বপ্ন ছিল যে আমি কিভাবে একটা জায়গা করতে পারবো। উনি সেটা করতে পেরেছেন এবং জেগে স্বপ্ন দেখেছেন, সেটা আজকে বাস্তবে রূপায়িত হয়েছে আব্দুর রবের সেই স্বপ্ন। তো আজকে উনি যখন বলছেন যে কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে যখন রূপান্তরিত হবে, সেই স্বপ্নটার কথা উনি যখন আজকে বলছেন, এটা আজকে ওনার এই শুভ জন্মদিনে অন্তত আমাদের শুভেচ্ছা আমরা একটু আগে মূল মঞ্চে বলেছি, বসন্ত উৎসবের মঞ্চে বলেছি। আমি আমাদের ডক্টর দেবব্রত দেবরায় একই কথাই বলেছেন, মৌ পাঠক সিংহ একই কথাই বলেছেন, সাবিনা একই কথাই বলেছেন যে আমরা
চাই আগামী দিনে সেই জায়গাটা আসুক, বিশ্ববিদ্যালয় তৈরি হোক, যে স্বপ্নটা আমাদের কাছে আগামী দিনে, মানে বিশেষ করে রবদার যে স্বপ্ন, রবদার পরিবারের থেকে যে চেতনাটা উনি পেয়েছেন, সেই চেতনা, বাবা মায়ের যে যে চেতনাটা ছিল, বাবার নামে যে বিএড কলেজ করেছেন ইয়াকুব আলী বিএড কলেজ, এটা একটা সত্যি একটা মানে ছেলের কাছে যেমন ভালো লাগা, মনের কাছে ভালো লাগা, নিজের আত্ম মানে শুদ্ধি হয় একটা, যে আমি একটা কিছু করতে পেরেছি। আর মানুষ আজকের দিনে যখন সেই বলছি বাংলাদেশ যখন বিভাজিত হয়ে গিয়ে যখন পিছিয়ে যাচ্ছে, আমাদের এই দেশে আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যে এই নলেজ সিটি উদাহরণ হয়ে থাকুক। এখানে এমন একটা সম্প্রীতির বার্তা নিয়ে ইনস্টিটিউশন সমস্ত জায়গাতেই সম্প্রীতির বার্তা থাকতেই হবে, এটা অন্য কোনো এই কথাগুলো আসা উচিতই নয় আমার মনে হয়। সুতরাং তবুও যখন মানুষ জোর করে আমাদের কানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তুমি হিন্দু তুমি মুসলমান, এই আজকে রামনবমী কি এরকম ভাবে ছিল? সাড়ম্বরে কোনোদিন পালিত হয়নি, চলে এসেছে, নিয়ে এসেছে কিছু একটা শ্রেণীর বদবুদ্ধি মানুষেরা, একদম পরিষ্কার কথা বলছি। তো এগুলো আমরা মনে করি না যে যতই ধর্ম টর্ম নিয়ে করুন, ধর্ম নিয়ে কোনো আপত্তি নেই, ধর্ম যদি সুন্দরভাবে মানুষকে পথ দেখায়, মানুষের জন্যই কাজের কথা বলে, সুপথ দেখায়, তাহলে ধর্ম সার্থক। কিন্তু কর্মটাই হচ্ছে আসল, আমি কি কাজটা করছি। আমি যদি হিন্দু হয়ে যদি আমি একটা অন্য বাজে কাজ করি, তাহলে সে কাজ কখনোই খারাপ মানে ভালো বলে গণ্য হবে না। আমি যদি মুসলমান হয়ে যদি খারাপ কাজ করি, তাহলে সেটা কখনোই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই ধর্মটাকে আমরা একটা সাইডে রাখি, সেটা একটা পবিত্র জায়গা, যিনি যেই বিশ্বাসী থাকুন না কেন, ইনস্টিটিউশনে কোনো ধর্ম হবে না এই বিষয় নিশ্চিত। এখানে সমস্ত ছেলেমেয়েরা একটা জায়গায় পড়াশুনো করবে, আগামী দিনে কাজের সন্ধান করবে, সেই কাজের সন্ধানে তারা দেশ থেকে বিদেশে ছুটে যাবে, বিদেশে গিয়ে বলতে পারবে যে আমি নলেজ সিটির ছাত্র বা আমি ছাত্রী। এই দিন আসবে আগামী দিনে। এবার আমি তো প্রথমেই তোমাদের সবাইকে একটুখানি শুভেচ্ছা জানাচ্ছি। আমার বন্ধুবর রবদার একটা আজকে জন্মদিন এবং এই প্রতিষ্ঠানেরও জন্মদিন। তো আমি থাকি তো অনেক দূরে, এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকি, তো আগরতলা ত্রিপুরা। সেখান থেকে আমি বারবার ছুটে আসি, বিশেষ করে বসন্ত উৎসব এবং আমাদের পৌষ মেলায় চলে আসি। এখানে আসলে না একটু চিত্ত শুদ্ধি হয় মনে হয়, এবং এখানে আসলে শান্তিনিকেতনের একটা ফ্লেভার আমরা খুঁজে পাই। তো আমি বিশ্বাস করি যে আগামী দিনে এটা একটা বড় বিশ্ববিদ্যালয় হবে। এবং এই আমাদের পূর্ব ভারতে আমি একটু আগেও বলেছিলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি মানসিক একটা অবস্থা নিয়ে 1901 সালে 2 সালে একটা চালাঘর তৈরি করেছিলেন শান্তিনিকেতনে, একটা আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তার স্ত্রী বিয়োগ হয়েছে, সেই সময়ে কি একটা মানসিক অবস্থার মধ্যে তিনি এটা করেছিলেন। আজকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আজকে শান্তিনিকেতন কোথায় সারা বিশ্ব পৃথিবীতে আজকে ছড়িয়ে পড়েছে। সেইভাবে নলেজ সিটিও একদিন অনেক অনেক দূর, আমরা হয়তো বেঁচে থাকবো না, আমরা হয়তো দেখবো না, কিন্তু এটা বিশ্বাস করি যে নলেজ সিটি আগামী দিনে একটা বড় জায়গায় যাবে এবং এই পূর্ব ভারতে একটা বড় প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে। বিশ্ববিদ্যালয় তো বটেই, এখানে জ্ঞানের গবেষণা হবে, গবেষণাগার হবে, ইত্যাদি অনেক কিছু হবে। ইতিমধ্যেই প্রায় 10টা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই গত 1 দশকে। সুতরাং এটা একটা বড় বিষয়। এখন পশ্চিমবাংলার মানুষ এই প্রতিষ্ঠানকে বড় মানসিকভাবে সাপোর্ট করবে। এবং সেলিম দুরানি বিষয়ে যে কথা বলেছে, আমরা পুরোপুরিভাবে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আমরা চলি, আমরা সেইভাবেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে দেখতে চাই। এবং এখানে আগামী দিনে জ্ঞানের উন্মেষ ঘটবে। নলেজ সিটি নামটা এত অসাধারণ, এত সুন্দর যে আগামী দিনে নলেজ বিশ্ববিদ্যালয় হবে, সেই আশায় আমরা আছি। সবাই ভালো থাকুন। নেপালগঞ্জ থেকে আসছি। তো মানে নেপালগঞ্জ থেকে এখানে খুব বেশি দূরত্ব নয়, 7-8 কিলোমিটারের দূরত্ব। তো মনে হচ্ছে যেন আমি সুদূর সেই আমাদের শান্তিনিকেতন, সেখানে আমি যেন এখন বিরাজ করছি। সেই রকম একটা পরিবেশ, সবুজের মধ্যে নানান কালার, বিশেষ করে হলুদটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানের একটাই মোটো বা উদ্দেশ্য যে ধর্ম যার যার, কিন্তু শিক্ষা সবার এবং আমাদের উৎসব সবার। হ্যাঁ, ঠিক সেইটা যেন এখানে আমরা একদম পুরো বিশ্বাস করছি এবং দেখতে পাচ্ছি, একদম চাক্ষুষ প্রমাণ। তো এইভাবে আজকের এই রব স্যারের শুভ জন্মদিনে আমি বিগত 2 বছর এবং এটা নিয়ে 3 বছর হচ্ছে কিনা এখানে এই বসন্ত উৎসবে আমি উপস্থিত হয়েছি। তো এখানে আসলে সত্যি মানে একটা দিদি বললেন যে এখানে একটা অক্সিজেন পাওয়া যায়। সত্যি এখানে যেমন আমরা বেঁচে থাকতে যেমন একটা অক্সিজেন যে গ্যাস, সেই অক্সিজেন নয়, এখানে যেন একটা শিক্ষার অক্সিজেনও এখানে যেন আমরা কোথাও খুঁজে পাচ্ছি। সেটা কিন্তু আমাদের একটা মানে প্রাণে লেগে যাচ্ছে, হ্যাঁ, মনে
প্রাণে সেই শিক্ষার অক্সিজেনটাও আমরা কিন্তু পাচ্ছি। এই বলে রব স্যার সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ওনার উদ্দেশ্য যেটা সেইটা উনি থাকতে থাকতে সফল হয়ে যাক, এবং খুব দ্রুত সেটা আমরা দেখতে পাবো নিশ্চয়ই। আর আমরা সকলে মিলে রব স্যারের সঙ্গে আছি, আর আমরা সেই শুভ দিন খুব দ্রুত আমরা সফল লাভ করবো। রবদাকে আমি বহুদিন ধরেই চিনি এবং এই উৎসবে আমি প্রত্যেক বছর আসি। মানে আমরা যেরকম সারা বছর অপেক্ষা করে থাকি না দুর্গাপুজোর, ঠিক আজকের দিনটাও এরকম আমরা অপেক্ষা করে থাকি। রবদার জন্মদিন, এই দ্বিতীয় শান্তিনিকেতনের জন্মদিন। তো রবদার মতো মানুষের প্রতি শ্রদ্ধা প্রতিনিয়ত বাড়তেই থাকে। ওনার জন্য প্রচুর 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 শুভেচ্ছা, ভালোবাসা, এবং প্রত্যেকের মতো আমিও বলি আমরা সবাই ওনার সাথে আছি। আজকের আমি একটা কথাই বলি, নলেজ সিটিতে এসে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে পৃথিবীটাকে আমরা দেখতে চাই, আমরা এই নলেজ সিটিটাকে ঠিক সেভাবে দেখি। যেমন শিক্ষা, তেমনি একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের আদলে, যেহেতু আমাদের রব সাহেব উনি বিশ্বভারতী ছাত্র, সেই দিক থেকে উনি চেষ্টা করেছেন একেবারে শান্তিনিকেতনের মতন করে ছাত্রছাত্রীদেরকে গড়ে তুলতে। যেটা আমাদের কাছে বড় পাওয়া, সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মদের তাদেরকে এই যে পথ দেখানো, এত বিশ্ব জুড়ে আজকে নলেজ সিটির এই যে সুনাম আমরা, আর তাছাড়া সবচাইতে বড় কথা হচ্ছে আমরা একেবারে আমাদের কলকাতায় একটা শান্তিনিকেতন পেয়েছি। রব সাহেব যেটা মানে স্থাপিত করেছেন, আজকে ওনার জন্মদিন এবং এখানকারও জন্মদিন। আর একটা যেটা না বললে নয়, এই সারা চতুর্দিকে যেদিকে তাকাই সবুজ আর সবুজ। সবুজের অর্থ হচ্ছে সেটা কি বলতো, মনের সবুজ, প্রাণের সবুজ। সবুজ অক্সিজেন দেয়, সবুজ আমাদের বাঁচিয়ে রাখে। আর এই বৃক্ষ, লতা পাতা, গাছ গাছালি সব আমাদেরকে প্রাণ দিয়েছে, সেটা এই নলেজ সিটি। সংস্কৃতির যত শিল্পীরা আমি বলবো কলকাতায়, সবাই চায় এখানে আসতে, একটু নিজেদেরকে তুলে ধরতে। অতএব সেই দিনটার জন্য আমাদের আবার একটা বছরের অপেক্ষা করতে হবে। এটা একটা বড় কথা। থাকুক, বেঁচে থাকুক গো এই শান্তিনিকেতনের যে আদলে রবীন্দ্রনাথ ঠাকুর গড়েছেন, রবের জন্য ঠিক সেই রকম আমাদের একটা শুভেচ্ছা রইল সকলের। প্রত্যেক বছরই এখানে আসি, ফ্রেশ অক্সিজেন নিয়ে যাই, মনটাকে ফ্রেশ করে যাই। আজকে রবদার জন্মদিন, তাকে শ্রদ্ধা প্রণাম। এমনই দিনে তিনি এই সবুজ ছাতার নিচে এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কুর্নিশ জানাতেই হয়। আমরা আগামীতে এই প্রতিষ্ঠানকে আরো বড় হিসেবে দেখতে চাই। আজ রামনবমী, এই ক্ষেত্রটা মিলন ক্ষেত্র, মহা মিলন ক্ষেত্র হয়ে উঠেছে, এবং এই সম্প্রীতির সুর যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, সকলের মনে সেটা দোলা দেয়। এই বলে আমি শেষ করছি।